আচ্ছা, এখন আমরা তৃতীয় একটা অংশ আমরা এখন করব, সেটা হচ্ছে কন্ট্রাপজিটিভ। আমরা এতক্ষণ পর্যন্ত ডিরেক্ট প্রুফই দেখছি, ইভেন কন্ট্রাপজিটিভ থেকেও আমরা যে কাজটা করব এখানেও আমরা ডিরেক্ট প্রুফই ব্যবহার করব, কিন্তু কন্ট্রাপজিটিভ স্টেটমেন্টকে আমরা ব্যবহার করব। আমরা দেখব যে এটা বিভিন্ন সময় আমাদের অত্যন্ত উপকারে আসবে। একটা ইমপ্লিকেশনই আমরা প্রুফ করতে চাই। সো ইফ পি দেন কিউ, এটা আমরা জানি, এটাকে আমরা বলি পি ইমপ্লাইজ কিউ। সুতরাং এগেইন মনে করিয়ে দেওয়ার জন্য ডিরেক্ট প্রুফ মেথডে আমরা কি করি, উই অ্যাসিউম পি এন্ড দেন উই শো দ্যাট কিউ লজিক্যালি ফলোস, রাইট? তো আমরা একটা ক্লেম দিয়ে শুরু করলাম, ইফ আর ইজ ইররেশনাল দেন রুট ওভার আর ইজ ইররেশনাল, মানে এটাকে আমরা প্রুফ করতে চাই। তো আমাদের শুরু করতে হবে কিভাবে, ডিরেক্ট প্রুফে আমরা উই উইল অ্যাসিউম দ্যাট আর ইজ ইররেশনাল and then through some algebraic manipulation we will show the root over r is also irrational. But unfortunately আমরা রেশনালের সংজ্ঞা জানি, কিন্তু r যে irrational এটা নিয়ে আমরা কিভাবে শুরু করব? So this puts us in a difficult condition situation. Rather আমরা যদি এইরকম একটা স্টেটমেন্ট প্রুফ করতে পারতাম, যেমন if root over r is rational then r is rational, তাহলে কিন্তু আমরা এটা দিয়ে শুরু করতে পারতাম অ্যাটলিস্ট, কারণ আমরা রেশনালের সংজ্ঞাটা খুব ভালো মতো ব্যবহার করতে পারি। কিন্তু প্রশ্ন হলো এই দুটো স্টেটমেন্ট ইকুইভ্যালেন্ট কিনা। আমরা আসলে প্রুফ করতে চাচ্ছি r is irrational then root over r is irrational, অর্থাৎ if r is irrational then root over r is irrational, কিন্তু আমার জন্য এইটা প্রুফ করা সোজা, if root over r is rational then r is rational। এবং আমরা জানি আসলে এই স্টেটমেন্ট এবং আগের স্টেটমেন্টটা ইকুইভ্যালেন্ট। কিভাবে জানি? বিকজ আমরা কন্ট্রাপজিটিভ পড়ে এসেছি। কন্ট্রাপজিটিভ কি? আমরা যদি একটা ইমপ্লিকেশন নিয়ে চিন্তা করি, ইফ পি দেন কিউ, তাহলে আমরা বলি যে সেটার কন্ট্রাপজিটিভ হলো ইফ নট কিউ দেন নট পি, এবং একটা স্টেটমেন্টের কন্ট্রাপজিটিভ সেই স্টেটমেন্টের ইকুইভ্যালেন্ট। আমরা একটা ট্রুথ টেবিল দিয়ে খুব সহজে এটা বের করে ফেলতে পারি। তো আমরা প্রুফ করার আগে একটু রেশনাল নাম্বার সম্পর্কে জাস্ট কিছু বেসিক আইডিয়া আলাপ করে ফেলতেছি। এগুলো আমরা সবাই জানি। রেশনাল নাম্বারকে দুটো ইন্টিজারের রেশিও হিসাবে ডিফাইন করা যায়। সো আমরা বলতে পারি আর যদি একটা রেশনাল নাম্বার হয় দেন অফ কোর্স r is equal to a divided by b, where a and b are integers and b is not equal to 0. সো এটাকে আমরা বলি নিউমারেটর অর্থাৎ লব, আর এটাকে আমরা বলি ডিনোমিনেটর অর্থাৎ হর। তো এখানে কয়েকটা ইন্টারেস্টিং প্রশ্ন আছে, এগুলো আমরা সবাই আসলে উত্তর দিতে পারবো। যে আমরা যদি জিজ্ঞেস করি 0.281 এটা কি একটা রেশনাল নাম্বার কিনা, অবশ্যই এটা একটা রেশনাল নাম্বার, বিকজ দিস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ রেশিও অফ টু ইন্টিজার্স 281 divided by 1000. 0 কি রেশনাল নাম্বার কিনা? অবশ্যই, বিকজ 0 is equal to 0 divided by 1. m and n যদি নন জিরো ইন্টিজার হয় তাহলে mrn এর যোগফল এবং mrn এর যোগফলকে যদি আমরা mn এর প্রোডাক্ট দিয়ে ভাগ করি তাহলে কি একটা রেশনাল নাম্বার পাওয়া যাবে? অবশ্যই রেশনাল নাম্বার পাওয়া যাবে। কেন? বিকজ m আর n যদি নন জিরো ইন্টিজার্স হয় তাহলে m প্লাস n ও একটা ইন্টিজার আর m ইন্টু n ও একটা ইন্টিজার, সুতরাং এটাও একটা রেশনাল নাম্বার হবে। ইজ দ্য সাম অফ টু রেশনাল নাম্বারস এ রেশনাল নাম্বার? অবশ্যই এটাও তাই হবে, বিকজ আমরা একটু করেও দেখতে পারি, যদি a বাই b একটা রেশনাল নাম্বার হয় এবং c বাই d আরেকটা রেশনাল নাম্বার হয়, অর্থাৎ a b c d চারটাই ইন্টিজার, তাহলে এই দুইটার যোগফলকে আমরা যদি একটু অ্যালজেব্রাইক ম্যানিপুলেশন করি তাহলে আমরা এইরকম একটা কোয়ান্টিটি পাই, যেখানে অবশ্যই লবটাও একটা ইন্টিজার, হরও একটা ইন্টিজার। সুতরাং দিস ইজ অলসো এ রেশনাল নাম্বার। ফাইনাল যে কোশ্চেনটা এখানে করা হয়েছে সেটা একটু ইন্টারেস্টিং। আমরা জিজ্ঞেস করছি যে x ইকুয়াল টু 0.12121212 এভাবে ইনফাইনাইট পর্যন্ত গেছে, এইটা একটা রেশনাল নাম্বার কিনা। তো ইন্টারেস্টিংলি এটা একটা রেশনাল নাম্বার এবং এটা বের করার পদ্ধতিটা খুব ইন্টারেস্টিং। আমরা কি করলাম, আমরা এইরকম একটা ইকুয়েশন নিয়ে আসলাম। আমরা যদি x কে 100 দিয়ে গুণ দেই এবং তারপরে সেখান থেকে x কে বিয়োগ করি তাহলে আসে আসলে 12, কারণ 100x equal to 12.1212 and something and x is equal to 0.121212 and so on. So ultimately আমরা পাই x is equal to 12 divided by 99. Both 12 and 99 are integers, সুতরাং অবশ্যই x একটা রেশনাল নাম্বার। আচ্ছা, এখন আমরা আমাদের মূল অংশে ব্যাক করছি। আমরা কন্ট্রাপজিটিভ দিয়ে প্রুফ করব। আমরা প্রুফ করতে চাই একটা স্টেটমেন্ট দ্যাট ইজ p implies q, একটা ইমপ্লিকেশন, কিন্তু p implies q প্রুফ করতে গিয়ে we found some difficulty, so we rather সেকেন্ড মেথডে চলে যেতে চাই। সেটা কি? সেকেন্ড মেথডটা হলো আমরা প্রুফ করব not q implies not p, that is the contrapositive of the original statement. So আমাদের ক্লেম ছিল if r is irrational then root over r is irrational. আমরা এটা কন্ট্রাপজিটিভ নিয়ে আগাবো, সুতরাং আমরা প্রুফ করব if r is rational then
if root over r is rational then r is rational. এটা হচ্ছে আমাদের প্রুফ করার বিষয়। এখন দেখা যাবে যে জিনিসটা অনেক সোজা হয়ে গেছে, বিকজ আমরা হাইপোথেসিস আমার এখন হয়ে গেছে root over r is rational, সুতরাং আমরা লিখতে পারবো root over r is equal to a by b for some integers a, b, এবং এখানে অবশ্যই b not equal to 0 আমরা ধরে নিয়েছি, এটা হয়তো অনেক সময় আমরা উল্লেখ করব না। সুতরাং এটাকে যদি আমরা এখন স্কোয়ার করে দিই তাহলে হয়ে যাবে r is equal to a square by b square। যেহেতু a আর b both are integers, তাদের স্কোয়ারও অবশ্যই ইন্টিজার হবে, সুতরাং এই r সংখ্যাটাও একটা রেশনাল নাম্বার হবে। সো অ্যাজ উই ক্যান সি, যে স্টেটমেন্টটা নিয়ে আমরা আগাতেই পারছিলাম না, সেটার কন্ট্রাপজিটিভ নিয়ে যখন আমরা আগালাম তখন মাত্র 2 লাইনের আমরা একটা সুন্দর ম্যাথমেটিক্যাল প্রুফ তৈরি করে ফেললাম। এগেইন প্রুফটা কিন্তু ডিরেক্ট প্রুফ, তাই না? কারণ আমরা ধরে নিচ্ছি হাইপোথেসিস ইজ ট্রু, এবং দেন উইথ সাম অ্যালজেব্রিক ম্যানিপুলেশন, এই ক্ষেত্রে খালি স্কোয়ারিং, আমরা প্রুফ করতেছি যে কনক্লুশনটাও হোল্ড করে। আচ্ছা, এখানে একটা টার্ম, একটা নোটেশন আমরা ইউজ করি q.e.d, এটা আমরা সাধারণত বুঝাই কোয়াইট ইজিলি ডান। আচ্ছা, কন্ট্রাপজিটিভ দিয়ে আমরা আরেকটা জিনিস এখানে একটু প্রুফ করার চেষ্টা করব, একটা লজিক্যাল ইকুইভ্যালেন্ট জিনিস প্রুফ করব, এবং আমরা এর আগেও করেছি। আমরা যে ফোর্থ ফ্যাক্ট অফ ডিভিজিবিলিটি আমরা করলাম, সেটা কিন্তু আমরা একটা লজিক্যাল ইকুইভ্যালেন্ট স্টেটমেন্টকে প্রুফ করেছিলাম, এবং আমরা জানি এটা কিভাবে করতে হয়। আমরা বোথ ওয়ে প্রুফ করি, অর্থাৎ ইফ পার্ট এন্ড অনলি ইফ পার্ট, দুটো ইমপ্লিকেশন আমাদের প্রুফ করতে হয়। আচ্ছা, সো আমরা যে ইমপ্লিকেশনটা এখানে প্রুফ করতে চাচ্ছি এখন, সেটা হচ্ছে এরকম যে ফর অ্যান ইন্টিজার n is even if and only if n square is even. So basically আমরা এখানে দুটো ইমপ্লিকেশন পাচ্ছি, একটা হচ্ছে if n is even then n square is even, আরেকটা ইমপ্লিকেশন হচ্ছে if n square is even then n is even. সো অবশ্যই আমাদের সবচেয়ে সহজ মেথড হচ্ছে প্রথম মেথডটা, আমরা দুটো ইমপ্লিকেশন ডাইরেক্ট প্রুফ করার চেষ্টা করব, p implies q and then we will also try to prove that q implies p. আর যেহেতু আমাদের হাতে কন্ট্রাপজিটিভ আছে, আমরা একটু স্লাইট চেঞ্জ আনতে পারি মেথড 1 এবং এটা আমাদের কাজে লাগবে। সো আমরা কি করতে পারি, আমরা বলতে পারি p implies q আমরা ঠিকই প্রুফ করব, কিন্তু q implies p প্রুফ করতে গিয়ে আমরা দেখব আমাদের কিছু সমস্যা হচ্ছে, তখন আমরা এটা কন্ট্রাপজিটিভ রাদার প্রুফ করব, অর্থাৎ not p implies not q। আমরা যদি একটু আগাই তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। সো আমাদের স্টেটমেন্টটা ছিল if n is even, সরি, আমাদের স্টেটমেন্টের একটা ইমপ্লিকেশন ছিল if n is even then n square is even. This is very easy to prove. আমরা n নিয়ে শুরু করলাম, হাইপোথেসিস এগেইন আমরা ডাইরেক্ট প্রুফ করছি, সুতরাং হাইপোথেসিসটাকে ট্রু ধরে আমরা আগাচ্ছি। n is equal to twice k because n is an even number for k some integer. তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে অবশ্যই n square is equal to 4 into k square. k একটা ইন্টিজার, সুতরাং k square also একটা ইন্টিজার, আর 4 একটা ইভেন নাম্বার, সুতরাং 4k square অবশ্যই একটা ইভেন নাম্বার। So this is very easily proved, quite easily done. How about the other statement, that is q implies p? Is it as simple as well? এখানে আমরা বলছি if n square is even then n is even. আমরা n square নিয়ে শুরু করলাম বিকজ আমরা ডাইরেক্ট প্রুফ করছি, আমরা হাইপোথেসিসটাকে ট্রু ধরে নিয়ে আগাবো। আমরা ধরে নিলাম n square even, সুতরাং আমরা n square কে লিখতে পারি ইকুয়াল টু টুয়াইস k। এখন আমাকে কি করতে হবে, আমাকে রুট করতে হবে, তাহলে n is equal to root over twice k। এখন we are stuck, root over twice k কে আমরা ইভেন না অড বলতে পারছি না, তার মানে হলো এই স্টেটমেন্টটা দিয়ে আমার সুবিধা হচ্ছে না, সুতরাং আমরা মেথড 1 চলে যাব, অর্থাৎ আমরা কন্ট্রাপজিটিভ ব্যবহার করব। আমরা যেটা করব, আমাদের প্রুফ করতে হবে if n square is even then n is even, আমরা এটা কন্ট্রাপজিটিভ রাদার প্রুফ করব। সো we will prove that if n is odd then n square is odd, অর্থাৎ আমরা q কে নট করে সেই not q implies not p, এটা আমরা প্রুফ করব। আচ্ছা, so the contrapositive is if n is an odd number, অর্থাৎ এই অংশটাকে আমরা নিলাম, এখন হাইপোথেসিসকে আমরা নিলাম, if n is an odd number then n is equal to twice k plus 1 for some integer k। এখন n square কে যদি আমরা স্কয়ার, বোথ সাইডকে আমরা যদি স্কয়ার করি তাহলে n square will be equal to twice k plus 1 whole square। এখন এটাকে সিম্পল অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করলে কি হবে, এই বাম দিকের অংশটা পরিষ্কারভাবে একটা ইভেন নাম্বার, বিকজ যে ভিতরে ইন্টিজারটা আছে সেটা 2 দিয়ে গুণ হচ্ছে এবং তার সাথে একটা প্লাস 1 আছে, সো দিস ইজ অ্যান অড নাম্বার। সো আমরা হাইপোথেসিস n is odd দিয়ে শুরু করলাম, আমরা কনক্লুশনে পৌঁছে গেলাম যে n square is odd as well। সো আমাদের ইমপ্লিকেশনটা প্রুফ হয়ে গেল। আগে আমরা p implies q করেছি, এখন আমরা q implies p করলাম, কিন্তু আসলে not q implies not p দিয়ে, অর্থাৎ কন্ট্রাপজিটিভ দিয়ে। তো এটা আমরা এখানে আপাতত শেষ করছি।